আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদেরকে কয়েকদিন আগে আমার ইউটিউব চ্যানেল সহ আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি একটা পোল দিয়েছিলাম যে আমার ইলিট প্যানেলে আপনাদেরকে নিয়ে আমি কাজ করব। তো আমার এইখানে কাজ করার উদ্দেশ্য হইতেছে ভাই আমার মার্কেটিং করা এবং ভিডিও এডিটিং। ঠিক আছে, আমি আপনাদেরকে কিভাবে মার্কেটিং করতে হবে, কিভাবে ভিডিও এডিটিং করতে হবে, A to Z গাইড আপনাদেরকে দিব আমি। তো এখানে আমি যেটা বলেছি, এখানে দেখেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ ইলিট প্যানেলে কাজ করার জন্য, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে যদি আমার 500 জনও আছে, আমি এখানে 500 জনকে নিব এখানে, এবং আপনাদেরকে আমি ফ্রিতে পাওয়ার কনসেপ্ট শিখাবো। আপনাদেরকে ইলিট প্যানেল আমার লাইফ টাইম কাজ করতে পারবেন আপনি। ঠিক আছে, এখানে আমি বলেছি কি যে আপনাদেরকে আমি যে কাজ দেবো সেই কাজ করে দিতে হবে। আপনাদের মূলত কাজ হইতেছে ভিডিও এডিটিং এবং মার্কেটিং, যেটা আপনাদেরকে আমি বললাম। এখানে কিন্তু আমার একটা শর্ত আছে ভাই, আমি টাকার বিনিময়ে কিন্তু আপনাদেরকে কোর্স করাইতেছি না। ঠিক আছে, আমি আপনাদেরকে মূলত কোর্সটা করাইতেছি আমার মার্কেটিং এর জন্য। ঠিক আছে, তো এর বিনিময়ে আমি কিন্তু আপনাদের কাছে 1 টাকাও চাচ্ছি না। আমি যে কাজগুলো দিব সেটা 100 100 করে দিতে হবে। আপনারা যদি আমাকে 4 5 দিন কাজ বুঝাই দিতে ব্যর্থ হন, তাহলে আমি আপনাদেরকে ইলিট প্যানেল থেকে বের করে দেব। এখন আপনাদেরকে এখানে যেটা বলা হয়েছে, অনেক জায়গায় তো আপনারা কোর্স করে স্কামের শিকার হয়েছেন, মারা খেয়েছেন, শিখতে পারেন নাই, বুঝতে পারেন নাই, বা আপনাকে গাইড দেয় নাই প্রপার। তো আমি এখানে আপনাদেরকে সেই প্রপার গাইড দেবো এবং আমি আপনাদের পাওয়ার কনসেপ্টে A to Z শিখিয়ে দেবো। আমি মেন কথা হইতেছে আমি কিছু কারণে ট্রেডিং সেক্টর থেকে লিভ নিতেছি। তো আপনার আমি চাইতেছি যে আপনি যখন আপনাদেরকে লিভ নিব, চাইতেছি যে কেউ যেন আর স্ক্যামের শিকার না হয়, কেউ যেন আর কোথাও যেন যে টাকা নষ্ট না করে। এই কারণে আমি পাওয়ার কনসেপ্টের A to Z আপনাদেরকে শিখাই দিব। এবং আমি বাইনারি ট্রেডিং ছেড়ে দিব। তো এতে করে কি হবে যে আমি যখন ছেড়ে দিব পাওয়ার কনসেপ্টে, অনেক জায়গায় ভালো কিছু শিখাইতেছে না, ফেক নলেজ দিতেছে, বা ওই যে সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স, এগুলো অনেকে শিখাইতেছে। তো ভাই এই সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স এগুলো ভাই অনেক কাজ করে না ভাই। ঠিক আছে, এখন তো এখন যেটা হইতেছে যে ভাই আমি চাইতেছি যে ওভারঅল যে মানে স্ক্যাম চলতেছে, মানে কোর্স নিয়ে যে স্ক্যামটা চলতেছে বাইনারির, ফেক নলেজ শেয়ার কর, এই নলেজটা আমি বন্ধ করতে চাচ্ছি ভাই, যেন সবাই যেন আর প্রতারিত না হয়। এই কারণে আপনাদের ভিডিও এডিট করে মার্কেটিং করতে হবে। এটা হইতেছে আমার মূল উদ্দেশ্য। এখন যারা আমাকে এটাতে সাহায্য করবেন না, আমি তাদেরকে গ্রুপে রাখবো না, এটা হচ্ছে মেন কথা। সো আপনারা যারা করতে ইচ্ছুক যে ভাই আপনি আমাকে সাপোর্ট করতে পারবেন, যে হ্যাঁ আমি গাইড দিব, অবশ্যই আপনাদের গাইড দিব যে কিভাবে কি কাজ করতে হবে। এই নিয়ে আমি 2 3 দিন আপনাদেরকে আগে শেখাবো। শেখানোর পরে আপনাদেরকে আমি কিভাবে কি করতে হবে নেক্সট স্টেপ আমি আপনাদেরকে নিয়ে যাবো। বাট ভাই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে কাজটা করতে হবে। মনে রাখবেন যে আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে, কিন্তু আমি 1 তারিখ থেকে আমি ক্লাস শুরু করব, এবং জয়েনিং হতে পারবেন 14 তারিখের দিকে। মানে লাস্ট জয়েনিং ডেট হইতেছে 14 তারিখ, বিকজ 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, আবার 14 তারিখ জয়েনিং ডেট কেন, এখানে মেন বিষয় হইতেছে যে আমি এখানে বেসিক যে জিনিসগুলো, এটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তো বেসিক গুলো আমি এখানে আগে করাবো। তো মেন টপিকে যাবো আমি 14 তারিখের পর। সো এই জন্য আমি বললাম যে 14 বেসিকটা এখানে শেষ করে দিব, 14 তারিখের পর আমি মেন টপিক গুলোতে যাব। ঠিক আছে, তো মেন টপিকের আগে যারা জয়েন হতে পারবেন তারা জয়েন হবেন, আমি নিব। কিন্তু ভাই আমার যদি কাজ না দেন, আমি আপনাদেরকে বের করে দেবো। আমি আপনাদেরকে কি কি শিখাবো, কি কি বিষয়ে কি শিখাবো না শিখাবো, A to Z ডিটেলস আজকে এই গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো প্লিজ কেউ পিনিক হবেন না যে ভাই কি কি কনসেপ্ট শিখাবো, ভাই কনসেপ্ট না শিখাই না জেনে ভাই জয়েন হবো না। ভাই যারা এটা চিন্তা মনে করবেন তাদের জন্য শুভকামনা। আপনারা আসলেও আসতে পারেন, না আসলেও না আসতে পারেন, এটা আমার কোনো বিষয় না। এখন আমি কি কি শিখাবো না শিখাবো সেটা সম্পূর্ণটা এই গ্রুপে আমি দিয়ে দেবো। তো যারা এই পর্যন্ত দেখেছেন ধন্যবাদ। এবং এখন আপনারা আমার যে কোর্সের ভিডিও সেটা দেখতে পাবেন, কন্টিনিউ করুন। আর যারা জয়েন হতে চান তারা জয়েন হবেন। আমার নিচে এই যে এই লিঙ্কটা আমার ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পিন করা থাকবে। আপনারা এই লিঙ্কে ক্লিক করে সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন। তো সকলকে ধন্যবাদ। তো তোদের গ্রুপে যে ছবিটা দিয়েছিলাম, এটা কি বুঝতে পেরেছিস? জি ভাই, ধরতে পারছি এটা। গাজী, ধরতে পেরেছিস এগুলো? ধরতে পারছি। আচ্ছা, তোদেরকে জিনিসটা ক্লিয়ার করি, তাহলে তোদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, সাপোজ এইখানে, আচ্ছা দেখ, তো এটা ধর তোদের হবে ক্লাসের টপিক, এটা পড়াই নাই। ঠিক আছে, এটা ক্যান্ডেল ক্যান্ডেল সাইকোলজি পরিচিতি দেয় দে, পরিচিতি। ঠিক আছে, তো এটা যে জিনিসটা হইতেছে যে এইখানে তোদের আমরা মার্কেটে এই যে এই জিনিসটা দেখতেছিস, তোদের গ্রুপে যে জিনিসগুলো দেখালাম, ঠিক আছে, তোদেরকে আমি গ্রুপে যদি নিয়ে যাই, এই যে এই ছবিটা, এটা এটা কিন্তু তোদের
এগুলো হইতেছে উইক ক্যান্ডেল, ঠিক আছে। এটা স্ট্রং, এটা স্ট্রং, এটা স্ট্রং, এটা স্ট্রং, না এটা উইক, এটা স্ট্রং, ঠিক আছে। তো এইখানে যে জিনিসটা আছে, তো এইখান থেকে যে জিনিসটা আছে, এগুলো হচ্ছে স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে। এগুলো এই যে এই চারটা ক্যান্ডেল তোরা দেখতেছিস, এই চারটা ক্যান্ডেল কিন্তু আবার ডিরেকশনাল ক্যান্ডেল, মাথায় রেখে দে যে এই চারটা আবার ডিরেকশনাল ক্যান্ডেল। আবার কোর্সে ক্লাসে যা বলিস না যে ভাই ডিরেকশনাল ক্যান্ডেল গুলা কোনগুলা, এটা কিন্তু আবার বলিস না। মাথায় রেখে দে যে এই ক্যান্ডেল গুলা হইতেছে আবার ডিরেকশনাল ক্যান্ডেল। এই যে হ্যামার ক্যান্ডেল দুইটা দেখতেছিস না, ধর যে এটা তো হ্যামার না, ঠিক আছে। হ্যামার ক্যান্ডেল কোনটা, যে বডির চাইতে ডবল সাইজের উইক যেটা থাকবে সেটা আমার হ্যামার ক্যান্ডেল, তাই না। এটা তো আমার হ্যামার ক্যান্ডেল, কিন্তু এটা তো হ্যামার জি ভাই। ক্যান্ডেল না। কিন্তু এই ক্যান্ডেল গুলা হবে, এগুলো কখন ডিরেকশনাল ক্যান্ডেল হবে, যখন এক্সজেশন শিখবি তখনকে বুঝতে পারবি। মানে এই যে সেলার্স হোক বা বায়াস হোক, ফুললি এক্সজেশন যখন থাকবে তখনকে কিন্তু এগুলো ডিরেকশনাল ক্যান্ডেল ফলো হবে, ঠিক আছে। ওই যে সাকিব তুই যেটা দিয়েছিস, ঠিক আছে, ওখানে দেখবি যে তো ডিরেকশনাল এই এই ক্যান্ডেলও হয়েছে, ঠিক আছে, তাই না। কিন্তু ডিরেকশনাল ক্যান্ডেল, কিন্তু এটা হয় নাই কেন, যায় নাই কেন, ওই যে 50% লেভেলকে কভার করে নাই ওই বডির, ঠিক আছে। ওই বডির কি 50% লেভেলকে সে কভার করে নাই, যার কারণে তোর এটা এরকম হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছিস। তো এগুলো ডিরেকশনাল ক্যান্ডেল। আর এই যে হ্যামার ক্যান্ডেল গুলো, এগুলো দেখতেছিস যখন প্রিভিয়াসলি বায়ার হোক বা সেলার্স হোক, এই ক্যান্ডেল গুলো যখন হবে, অবভিয়াসলি প্রিভিয়াসলি এক্সজেশন হবে। এক্সজেশন এবং পাওয়ারের উপর ডিপেন্ড করে তখন তোরা এই ক্যান্ডেল গুলোর উপর বেস করে তোরা ট্রেড নিতে পারবি। তো এখন যদি এখানে তোদের আমি ফুললি একটু গাণিতিক ধারণা দিই তোদেরকে, তাহলে তোরা আরো ভালোভাবে বুঝতে পারবি। যে ধর যে এটা এই একটা ক্যান্ডেল ফর্ম হইতেছে, এবার এটা একটা ক্যান্ডেল ফর্ম হলো, এটা হলো, তাই না। তো এখন ক্যান্ডেল পরিচিতিতে তোর ধর যে আচ্ছা আমি জিনিসগুলো একটু ড্র করি, ঠিক আছে, তাহলে তোরা বুঝতে আরো পারবি। তো এখন জি ভাই। যদি এইখানে আর একটু আসি, এটাও আছে, এটাও আছে, এবার এটাও আছে, হুম, আবার এটাও আছে, এটাও আছে, আবার এটাও আছে, আবার এটা হচ্ছে আম, আহ, জিনিসটা কি ভুলে গেলাম, মনে তো হইতেছে ভুলে গেলাম ছবিটা। আহ বুঝতে পারছি, এটা তো ড্র করলাম। আচ্ছা, হুম, এখন যদি আমি আর একটা জিনিস ধরি, হুম, আচ্ছা, তো এখন জিনিসগুলা বুঝ, এগুলো কিন্তু ডিরেকশনাল ক্যান্ডেল, এগুলো কিন্তু অনেক কিছু, ঠিক আছে। তো এখন তোদের যে জিনিসটা আছে, ধর যে আমি এখন মার্কিং করব, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটা ধর যে 10-এ 10 দিলাম আমি, ঠিক আছে। এটাও 10-এ 10, এটাও 10-এ 10, তার মানে কি, এখান থেকে আমরা সেন্টিমেন্ট অ্যাকর্ডিং বা অ্যাকর্ডিং আমরা এখানে কি বুঝতেছি, যে আমাদের এখান থেকে বায়াররা কি আছে, স্ট্রং আছে, তাই না। পাওয়ার আছে, জি ভাই। মানে এখানে বায়াররা পাওয়ারে আছে, তাই না। এখন আমি এই ক্যান্ডেলটাকে 10-এ 10 দিলাম, ঠিক আছে। এই ক্যান্ডেলটাকে 10-এ 6 দিলাম, ঠিক আছে। 10-এ কত, 6, জি এটাকেও আমি ভাই। 6। তাহলে এভারেজ যদি করি তাহলে আমার কত আসছে, 22, তাই না। 22। ওই যে আমি তোদেরকে গতকালকে আবার বুঝালাম যে বায়ার এখান থেকে উইক ঢুকতেছে, ওই যে জিগজ্যাগ সেন্টিমেন্ট অনুযায়ী বায়ার এখান থেকে উইক ঢুকতেছে। এখানে সেলাস যদি স্ট্রং আছে, তাই না, তাহলে তো সেলাস তার টার্গেট লেভেল পর্যন্ত আসবে। এই জিনিসটা আমি তোদেরকে বুঝালাম না কালকেও। তো এটা এখানে মনে কর যে বায়ার এখান থেকে উইক ঢুকেছে। তো এইখানে আমার 10-এ এরকম যদি আমার উইক ঢুকে, তাহলে আমরা কি করব, যে ওয়েট করবো বায়ার্সের এক্সজেশন হওয়ার জন্য, তাই না। এই তো, এখন এটা যদি আমি এখন মার্কিং করি, তো এটার আমার 10-এ 10, ঠিক আছে। আরে ভাই মাউস এই লিখতে প্রবলেম হইতেছে। আবার এটা আমার 10-এ কত, 6, আবার এটা আমার 10-এ কত, 8। তাহলে এটা আমার কি হইতেছে, 24। 24। তার মানে কি, এটা একটা এভারেজ সাইজ মেনটেন করতেছে, তাই না। জি ভাই। এটা আমার এভারেজ সাইজ মেনটেন করতেছে। এইখানেও যদি আমি 10, এখানে আমার কত আসতেছে, 10-এ 26। 26, তাই না। এখানে 10-এ 26 আসছে, এখানে আমার কত আসতেছে, 10-এ 26।
বা 28 ধর, তাই 28 না? জি ভাই। তো এখন আমার এই যে 26 বা এই যে 28 বা 30 যেটা আসতেছে, তাই না? এখানে তো আর একটা জিনিস ড্র করি আমি। সিলিং প্রেসার থাকার কারণে ভাই কমে যেতেছে। হুম, এই যে এটা আমি এখন একটা ক্যান্ডেল ড্র করলাম, দেখ এই যে এই ক্যান্ডেলটা তৈরি হলো। তো এই ক্যান্ডেলটাতে আমি কি ধরবো এখন? এখন এই যে এই মার্কেটে এই যে ফর্মটা হলো, তো এখন এই ফর্মটা হওয়ার কারণে কত, এই ক্যান্ডেল আমার কত আসবে? 10-এ 7 বা 8 ধরলাম। জি ভাই। এটা আমি 6 বা 7, আচ্ছা 8 6 ধরলাম। এটা আমি 10-এ কত ধরলাম? 8। তো আমার এভারেজ কত আসতেছে তাহলে? 21। 14 21। তো এখন এটার জন্য আমরা এখানে কি করবো? এক্সেশনের জন্য wait করবো। এখন রিজনটা কি? এখন রিজনটা হইতেছে তোর এই যে এই বায়ার ক্যান্ডেলটা আছে, তাই না? এই বায়ার ক্যান্ডেলটা, এই বায়ার এইখানে আমরা কার প্রেসার দেখতেছি? সেলারের। সেলারের প্রেসার। আর এইখানে বায়ার তার কি করছে? ফুল মানে প্রেসার দেয়। কমপ্লিট ক্যান্ডেল বানাইছে। বায়ার কমপ্লিট ক্যান্ডেল না, কমপ্লিট ওইগুলো তো পরের সাবজেক্ট, তুই অ্যাডভান্সে যেতেছিস কেন? আর একজনের তো আছে, তোর অ্যাডভান্সে যাওয়ার দরকার আছে। তো এইখানে যে জিনিসটা হইতেছে যে বায়ার্সের যা শক্তি বা মানে কি বলবো, ধর যে একটা মার্কেটে একটা ক্যান্ডেল ফর্ম হইতে কিসের প্রয়োজন হয়? টাকার, তাই না? জি টাকা ভাই। বা পাওয়ারের প্রয়োজন হয় না? তো দুনিয়াতে কি সবার কাছে কি টাকা থাকে? না আনলিমিটেড ভাই, কারো কাছে পর্যাপ্ত। কি টাকা আছে না বা ভাই। পাওয়ার আছে? নাই। তাহলে এই ক্যান্ডেলটাতে বায়ার্স তার সম্পূর্ণ যা শক্তি বা টাকা বা প্রেসার যা ছিল সে দিয়ে দিছে। কেন দিয়েছে? এখানে আমি কি দেখতেছি? আমার সেলিং প্রেসার, এখানেও দেখতেছি আমার সেলিং প্রেসার। তো এখানে যখন আমি ওভারঅল সেলিং প্রেসার দেখতেছি, তো বায়ার এখানে কি করছে? এই সেলিং প্রেসারটাকে মানে গ্র্যাব করার জন্য বা ইনগালফ করার জন্য এখানে কি করছে? বায়ার সম্পূর্ণ তার শক্তি খরচ করে দিয়েছে। দ্যাটস মিন কি? এটা আমার জন্য কি হয়ে গেছে? এটা আমার জন্য যদি 21.21 এসছে, তার মানে কি আমি মার্কেটে এটার সাথে আমি যাব না, তাই না? এখানে যদি আমার এখানে কি হবে? এক্সিশন হয়ে যাবে তখন। এই যে বায়ার্স এক্সিশন হয়ে গেছে না? বায়ার্স এক্সিশন হওয়ার পরে আমরা কিসের জন্য আসবো? তখন আমরা সেলার্সের জন্য আসবো, তাই না? তো এতখানি কি বুঝতে সমস্যা হয়েছে গাজী তোর? না না, বুঝছি। হুম, বুঝলে তো ভালো। আচ্ছা, এখন তোদেরকে এই যে ক্যান্ডেল পরিচিতিটা শেষ হলো, তোদেরকে আমি কালকে একটা কথা কি বলেছিলাম? যে অর্ডার ফ্লো এবং এগুলো দেখে আসতে, তাই না? আহ, তোদের আজকে অর্ডার ফ্লোর সাথে আমি কি দিব? অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সেশন। তোদেরকে অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সেশন আমি করালছিলাম, আমার মনে পড়তেছে না। না, না ভাই, এক্সেশন ধরেন নাই। আচ্ছা, এক্সেশন ধরি নাই, করাই নাই না? অর্ডার অর্ডার ফ্লো, ফ্লো পর্যন্ত দেখাইছিলেন। হুম, মনে হয় ওরকমই। আচ্ছা দেখ, স্টেবল আনস্টেবল মার্কেট কোনগুলা? এখন মার্কেটে স্টেবল আছে, এখন যে মার্কেট ধর যে এরকম এভারেজ সাইজের ক্যান্ডেল কি করতেছে? মেক করতেছে, তাই না? জি তো ভাই। এটা আমাদের জন্য কি? অর্ডার ফ্লো অ্যাকর্ডিং এটা আমাদের কি হইতেছে? অর্ডার ফ্লো ইনক্রিজ। অ্যাকর্ডিং ইনক্রিজ হইতেছে, তাই না? মানে বৃদ্ধি। তাহলে জি ভাই। এটা আমার জন্য মানে তোরা যেহেতু করেছিস, জাস্ট এটা তোদেরকে আমি জাস্ট টাচ দিতেছি, তাই না? তো এখন তো জি ভাই। যে এইটা, তার মানে কি এটা আমার জন্য কি? ইনক্রিজ হইতেছে, তাই না? তার মানে কি? Increase। যে বায়ার্স এর কাছে ইনাফ পরিমাণে কি আছে? টাকা আছে। ইনাফ পরিমাণে কি আছে? টাকা আছে, যার কারণে বা পাওয়ার আছে, যার কারণে বায়ার এখানে কি করতেছে? ক্যান্ডেল ফর্ম করতেছে বা বায়ার স্ট্রংলি ঢুকতেছে। এখন বায়ার আমরা এই যে আহ, এখানে কি ফর্ম হইতেছে? যে আমার ইনক্রিজ হইতেছে, তাই না? বায়ার ইনক্রিজ হইতেছে। এখন আমরা কি জানি? যে মার্কেট হার্ডলি ভাবে কয়টা ক্যান্ডেল ফর্ম করতে পারে গাজী? মার্কেট হার্ডলি ভাবে কয়টা ক্যান্ডেল ফর্ম তৈরি করতে পারে তার পাওয়ার উপর বেস করে? কয়টা ক্যান্ডেল ফর্ম করতে পারে 2 দিন? কি? মার্কেট তো ভাই খুব ইয়া নাই, মানে সেলার যতক্ষণ হবে ততক্ষণ তোমার মানে বায়ার, মানে যতক্ষণ না হবে বায়ার, বায়ার তো ক্যান্ডেল মেক করবোই। সাকিব, হ্যালো। ওকে কি লাথ লাথ দিতে গেল দিতে পারবি? আরে থাক। কালকে কি বলা হলো রে? যে মার্কেট
হার্ডলি ভাবে 3টা বা 4টা ক্যান্ডেল ফর্ম হতে পারে। এরপরে যদি পঞ্চম ক্যান্ডেল মেক করে, তার মানে মার্কেটে ক্যান্ডেল এটা ওয়ান ডিরেকশনাল মুভ হয়ে যাবে। আরে হো ভাই, আমি তো ভুলই গেলাম না। চুপ আল্লাহ। মারানি, এইগুলা লিয়ে যাবি ট্রেডিং এ, এই নলেজ দিয়ে? নোট করা লাগবো গাজী ভাই, আলাদা নোট করতে হবে। আচ্ছা, তো এখন অর্ডার ফ্লো অ্যাকর্ডিং আমরা এই যে তৃতীয় ক্যান্ডেল হয়েছে, এর পরবর্তী ক্যান্ডেল আমরা প্রেডিকশন বা আমাদের থিঙ্কিং বা চিন্তা ভাবনা কি রাখতে পারি সাকিব? ভাই বায়ার স্ট্রং আছে যেহেতু, তাহলে আপে নিতে পারি 4 ক্যান্ডেল পর্যন্ত। আরে ভাই রে ভাই, তোকেও মনে হয়েছে লাথা দরকার। ভাই অর্ডার ফ্লো হিসেবে একটা অর্ডার রিভার্সাল ফ্লো আশা করতে পারি ইনক্রিজ ভাই। থাকুক আর ডিক্রিজ জি ভাই, থাকুক, আমার চিন্তাটা কি থাকবে যে মার্কেট 3টা ক্যান্ডেলের পর রিভার্সাল আসবে। রিভার্সাল, এগুলা মানে জি এই ভাই। ছোটখাটো জিনিসগুলা কি জন্য ভুল করিস তোরা ভাই, আমি বুঝি না। বুঝতে পারছি একটা ভাই। ক্যান্ডেল যে এখানে যে মার্কেট অ্যাসেন্ডিং মানে ইনক্রিজ হইতেছে, ওকে ভালো কথা, ইনক্রিজ হইতেছে, কিন্তু আমাদের বারবার বলতেছি কি যে বেশিরভাগ ক্যান্ডেল দেখবি 3টা ক্যান্ডেলের পরে রিভার্সাল আছে অর্ডার ফ্লো জি ভাই, অ্যাকর্ডিং। 3 ক্যান্ডেল রিভার্সাল। তো অর্ডার ফ্লো অ্যাকর্ডিং 3টা ক্যান্ডেল পর রিভার্সাল যদি আসে, তাহলে আমাদের এখানে প্রেডিকশন কি থাকবে? এখানে আমার 3টা পসিবিলিটি থাকবে, হয় এই ক্যান্ডেলের চাইতে বড় ক্যান্ডেল মেক হবে, আর নয় এখানে একটা ছোট ক্যান্ডেল মেক হবে, আর নয় রিভার্সাল আসবে। 3টা পসিবিলিটি থাকে এইখানে। কি জি ভাই। ভাই, কি নলেজে রাখিস ভাই, ছি। ওই বাইরে জায়গা মাথা থেকে ভাই। তাহলে আমি এখানে কি 3 ক্যান্ডেল বললাম পর রিভার্সাল। যে আমাদের এখান থেকে চিন্তা ভাবনা বা থিঙ্কিং কি থাকবে, যে হয় এখান থেকে বিগার ক্যান্ডেল মেক করবে বায়ার্স, আর নয় ছোট ক্যান্ডেল ফর্ম করবে, আর নয় মার্কেট এখানে সেলার্স রেস্ট নেওয়ার জন্য, বায়ার রেস্ট নেওয়ার জন্য সেলার্সকে ছেড়ে দিয়ে একটা কি করবে, ছোট ক্যান্ডেল সেলার্স একটা মেক করবে। এই তো ভাই, তার মানে কি অর্ডার ফ্লো অ্যাকর্ডিং এটা আমার কি হয়ে গেল, এটা আমার স্টেবল মার্কেট। জি ভাই। তোরাকে যে কি করবো রে ভাই, সিরিয়াসলি ভাই বলতেছি। এখন আউট হয়ে যাবে আনস্টেবল মার্কেট কোনটা? ভাই, যে মার্কেটে অর্ডার ফ্লো মেনটেন করে না, মানে 3 বা 4 ক্যান্ডেল পরে রিভার্সাল না দিয়া একভাবে যাইতেই থাকে, এটাই আনস্টেবল মার্কেট। রাইট, এটাই আমার আনস্টেবল মার্কেট। মানে জিনিসটা হইতেছে কি, যে আমার মার্কেটে ক্যান্ডেল ফর্ম হইতেই আছে, ছোট হইতেছে বড় হইতেছে, ছোট হইতেছে বড় হইতেছে, কিন্তু কি করতেছে, যে কোনো রিভার্সাল ক্যান্ডেল আসতেছে না, মানে রিভার্সাল দিকে মার্কেট থাকে। কি হইতেছে, অন ডিরেকশনাল মুভ। তার মানে কি হইতেছে, যে তার মানে মার্কেটে এটা আমার কি মার্কেট হয়ে যেতেছে, আনস্টেবল মার্কেট। বুঝতে পেরেছিস গাজী? জি ভাই। তুই তো সবই বুঝতে পারিস। এবার হাফলি আনস্টেবল কোনটা? এবার হাফলি আনস্টেবল হইতেছে, দেখ, যে মার্কেটে এই যে একটা ক্যান্ডেল ফর্ম হইতেছে, এরপরে আবার ছোট ক্যান্ডেল হলো, আবার কি হলো, আবার বিগার ক্যান্ডেল তৈরি হলো, আবার ছোট ক্যান্ডেল ফর্ম হলো। তার মানে কি, এ ওয়েভের মধ্যে মার্কেট কি করলো, এ ওয়েভের মধ্যে মার্কেট কি করলো, যে মার্কেট হয় এখানে কি করছে, বড় থেকে ছোট হয়েছে, আবার ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট। তার মানে কি, যে মার্কেট একটা এভারেজ সাইজ বা অ্যাসেন্ডিং মুডেও চলতেছে না, মানে বড় থেকে কি ছোট থেকে বড় হইতেছে না, আবার বড় থেকে ছোট হইতেছে না, কি হইতেছে, বড় ছোট হইতেছে। তার মানে কি, এটা আমার জন্য মার্কেট কি হয়ে গেল, হাফলি আনস্টেবল মার্কেট। হাবলি। হাবলি হাফলি আনস্টেবল। হাফলি হাফ হাফ, বুঝছি তো, হাফলি হ্যাঁ। আনস্টেবল মার্কেট। এই যে হাফ, এই যে হাফ, হাফলি আনস্টেবল মার্কেট, তাই না? এখন যদি আমি আসি, যে এবার মানে আমার পুরোপুরি মার্কেট স্টেবলও না, আবার পুরোপুরি আনস্টেবলও না, হ্যাঁ, এটাকেই দুটার মধ্যে। হবে হাফলি আনস্টেবল মার্কেট। এখন আমরা কি হাফ স্টেবল মার্কেটে কি আমরা ট্রেড করতে পারবো গাজী? কি করছেন ভাই? স্টেবল মার্কেটে কি আমরা ট্রেড করতে পারবো? স্টেবল। হুম, যে মার্কেটটা স্টেবল চলতেছে, অর্ডার ফ্লো মেনটেন করতেছে, সুইং পোজ কিলার আছে, সেন্টিমেন্ট ঠিক আছে, স্ট্রাকচারও ঠিক আছে, সবকিছুই ওকে, তাহলে সেই মার্কেটে কি আমরা ট্রেড করতে পারবো? জি ভাই। আমরা কি হাফলি আনস্টেবল মার্কেটেও ট্রেড করতে পারবো? না ভাই। কেন পারবো না? কারণ ভাই ক্যান্ডেল ভাই বড় ছোট হইতেছে। আমরা হাফলি আনস্টেবল মার্কেটে ট্রেড করতে পারবো রে গাঞ্জটি, রেকর্ডিং তো দেখিস নাই।
ভাবলি যে ভাই কেমনে করবো, এটা তো ভাই বড় ছোট হইতেছে, এটা তো ভাই কিছু বোঝা যাইতেছে না কোন সময় স্ট্রং কোন সময় উইক। এখানে আমার পাওয়ার আর এক্সেশনের জন্য আমি ওয়েট করব। তো ভাই পাওয়ারও কি আমি গেছি এখনো পর্যন্ত? তা পয়েন্ট গুলা নোট করবা না তুমি? পাওয়ার এক্সেশনে জি ভাই। গেছো কি যাও না সেটা পরের বিষয়, তো তুমি পয়েন্ট গুলা কি নোট করবা না? জি ভাই। স্টেবল মার্কেট কি আনস্টেবল মার্কেটে কি আমরা ট্রেড করতে পারবো? জি ভাই। না ভাই, আনস্টেবল মার্কেটে ট্রেড করতে পারবো না। আরে রিমান্ড ভাই দরকার আনস্টেবল নেই। মার্কেটে করা যাবে, মানে শুধুমাত্র যে ডিরেকশনে চলতেছে ওই ডিরেকশনাল ডিরেকশন। যদি ডিরেকশনালের দিকে আমরা ট্রেড করতে পারবো, কিন্তু জি রিভার ভাই। মানে মার্কেট সেন্টিমেন্ট অ্যাকর্ডিং আমাদের এখন কি আসবেন হবে না। মার্কেটে মানে তো অনেক ডাউনে কিছু যাচ্ছে। ক্যান্ডেলের সিচুয়েশনের উপরে তো নির্ভর করে, কিন্তু তো ডিরেকশনাল ক্যান্ডেলে তো আমি প্রথম থেকে বলে আসতেছি যে আমরা ট্রেড করবো না। জি ভাই, আনস্টেবল মার্কেটে ট্রেড করা যাবে না। কিন্তু মার্কেট বেশিরভাগ সময় ভাই ওইরকমই পাওয়া যায়, হুম। আনস্টেবলই বেশি পাওয়া যায়। এখন আবার আসি এবার অর্ডার ফ্লো কি ট্র্যাপ এক্সেশন, তাই না? অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সেশন ডিপেন্ড করবে শুধুমাত্র কিসের ওপর জানিস? ডিক্রিজের ওপর। ডিক্রিজ কি মানে? বল ডিক্রিজ মানে কি? ডিক্রিজ ডিক্রিজ মানে মানে হলো, ক ঘাটতি আর ইনক্রিজ মানে বাড়তি। ডিক্রিজ মানে ডিক্রিজ মানে বড় হলো থেকে ভাই ছোট, বড় থেকে বড় ছোট থেকে রে গান যুক্তি। ছোট। জি এই ভাই। তো কইলাম ঘাটতি মানে বড় থেকে ছোট, আর ইনক্রিজ হলো যেটা ছোটতে বড়। এখন যে অর্ডার ফ্লো কি বললাম, অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশনের ক্ষেত্রে কি হবে? এই যে ক্যান্ডেল বড় হইতেছে, তাই না? মানে sorry, কি কই, এই যে ক্যান্ডেল বড় হলো, ছোট হইতেছে, ছোট হইতেছে, ছোট হইতেছে, ছোট হয়ে যেতেছে, আবার কি হইতেছে, বড় হয়ে যেতেছে, ছোট আবার বড়। কি হইতেছে? যে অর্ডার ফ্লো ডিক্রিজের ক্ষেত্রে যদি আমাদের তিনটা বা চারটা ক্যান্ডেলের পর, তিনটা বা চারটা ক্যান্ডেলের পর যদি রিভার্সাল না আসে, সেটা হইতেছে অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন। বুঝতে পেরেছিস? জি ভাই। তোরা আবার এইখানে জিনিস আছে, তোরা স্টেবল আনস্টেবল আবার স্টেবলের মানে যে এই যে অর্ডার মানে অর্ডার ফর ট্র্যাপেকজেশন, এটাতে আবার তোরা ইয়া করিস না, এক করে ফেলিস না। ভাই এই বুঝতে জিনিসটা পেরেছিস? আরেকবার বলেন তো ভাই। এইখানে দেখ আমরা হাফলি আনস্টেবল আমরা প্রেডিক্ট করি কিভাবে বা চিনি কিভাবে? বড় থেকেও ছোট হইতেছে, আবার ছোট থেকে বড় হইতেছে, আবার বড় থেকে ছোট। তার এটা আমাদের কি, এটা আমার কি, যে এটা আমার হাফলি আনস্টেবল, তাই না? আর আনস্টেবল কি, যা এইখানে আমার কি হইতেছে, যে ডিরেকশনাল ক্যান্ডেল হইতেছে, মানে চারটা বা পাঁচটা ক্যান্ডেল সেম সাইজেরই আছে। আনস্টেবল মার্কেটে ধর যে চারটা ক্যান্ডেলের সেম সাইজই আছে, ঠিক আছে? তো আচ্ছা, জি এটা ভাই। আমি ক্যান্ডেল ড্র করে বুঝাই। ধর যে আমার এইখানে, আরে এটা তো আমি ভুল ড্র করছি রে, কালার, এটা রেড ধরিস, জি। আমি এটা রেড ড্র করি, তাহলে তো তোরা হয়তো বা এখানে কনফিউশন হইতে পারিস। ধরতে মুছি এটা, দাঁড়া। বৃষ্টি নামছে, বৃষ্টি হবে আচ্ছা, নাকি? এখানে দেখ যে এখানে আমার স্টেবল কোনটা, মানে আনস্টেবল কোনটা, যেটা সেম সাইজের ক্যান্ডেল ফর্ম হইতেছে। দেখ এরকম ক্যান্ডেল ফর্ম হইতেছে, ঠিক আছে? মানে এবারে সাইজের ক্যান্ডেল ফর্ম হইতেছে, কিন্তু কি হইতেছে আমার কোনো রিভার্সাল আসতেছে না। এবারে সাইজের ক্যান্ডেল ফর্ম হয়ে যেতেছে, বা এরকম একটা ছোট ক্যান্ডেল আসলো, এবারে সাইজের ক্যান্ডেল ফর্ম হয়ে যেতেছে। এটা হয়ে যাবে কিন্তু আমার কি আনস্টেবল। আর এই যে এইখানে যে জিনিসটা আছে দেখ, এটা বড়, এরপরে ছোট, এরপরে ছোট, এরপরে ছোট, আবার কি হয়েছে, বড় চলে এসছে, আবার ছোট এসছে। বা আমি যদি এটাও বাদ দিই, এটাও যদি আমি বাদ দিয়ে দিই, দেখ তো এরপরও কি কি হয়েছে, যে দেখ ছোট আরো ছোট ক্যান্ডেল ফর্ম হয়েছে, আবার ডোজি ক্যান্ডেল ফর্ম হয়েছে, বা ডোজি টাইপের ক্যান্ডেল ফর্ম হয়েছে। কিন্তু এখান থেকে কি আমার কি বায়ার রিভার্সাল করছে? করে নাই। এখন বুঝ যে বায়ার রিভার্সাল করে নাই। আমরা মার্কেটে আবার কি দেখি, যে এরকম সময় এরকম ডোজি ক্যান্ডেল ফর্ম হয়, আবার কি করে, আবার বড় ক্যান্ডেল তৈরি হতে লাগে, তাই না? মার্কেটে এগুলাও জি দেখি ভাই। আমরা। তো এই জিনিসগুলো হইতেছে কি, অর্ডার ফ্লো ট্র্যাপেকজেশন শুধু কি হবে, ডিক্রিজের ক্ষেত্রে হবে, মানে যখন রিভার্সাল আসবে না। ঠিক আছে? বুঝতে জি পেরেছিস? ভাই। বুঝতে জি পারলে তো বুঝছি ভাই। ভালোই, না বুঝতে পারলে বুঝলাম। করার কিছু নাই। আর তোদেরকে, ও এখন আসি তোদেরকে
তোরা কি এতগুলা প্রেসার নিতে পারবি? আর, কি সেন্টিমেন্ট তোদেরকে সেন্টিমেন্ট লিকুইডিটি করা হয় নাই, এটা কি তোরা বুঝতে পারবি? প্রেসার নিতে পারবি? সবগুলো একসাথে দিলে একটু তো ঝামেলা পাকায় যাবো। সেন্টিমেন্ট ট্র্যাপ অ্যাডজেশন বা এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ দুটাই কিন্তু সেম সিমিলার, একটু আলাদা, জাস্ট একটু আলাদা, এইটুকুনি, আর কিছুই না। বুঝাই দেন, আবার পরের ক্লাসে আর একটু রিভিশন দিয়ে দিলে ক্লিয়ার না, হয়ে যাবে। তোদেরকে কি করব, তোদের কিন্তু স্টেবল আনস্টেবলে কিন্তু তোদের প্রেসার ঢুকে গেছে, এটা আমি বুঝতে পেরে লেছি। তো অতএব কালকে তাহলে তোদের আবার ডাউট রাখি, আজকে এটা শেষ করি। তোদের কালকে তখন কে নিব, কালকে ক্লাসের টপিক নিব কি, যে সেন্টিমেন্ট। আচ্ছা দাঁড়া, এটা ভালো হয়, অনেক বৃষ্টি নামতো তো কোন সময় জানি নেটটা জায়গা নামে নাকি শাকিল ভাই তোমার বৃষ্টি নামে। তোদের কালকে তাহলে আমি ক্লাস নিব না, আজকে বৃষ্টি হয় না। এই যে মার্কেট সেন্টিমেন্ট লিকুইডিটি এটার উপর, ঠিক আছে, আর এন্ট্রি পয়েন্ট বুস্টিং স্ট্রাকচার তো করা হয়ে গেছে, অর্ডার ফ্লো এন্ড অর্ডার ফ্লো ট্রানজাকশন করা হয়ে গেল, এটাও করা হয়ে গেল, ক্যান্ডেল এই তিনটা তো তোদের আজকে করা হয়ে গেল, মানে রিভিশন, ঠিক আছে। তো এখন তোদেরকে কালকে করাবো কোনটা, ওপেন এরিয়া, ঠিক আছে। এবার এটা তো করা হয়ে গেছে, এই যে তোদের ওই যে তোদের এই যে ইয়াটা আছে না, এই যে সেন্টিমেন্ট অ্যাকর্ডিং মুভ ব্রেক হলে রেস্টের জন্য আসবে, এটা প্রেডিক্ট, এটা করা হয়েছিল না, এটা হইতেছে ওই জি টপিক, ভাই, এটা পড়াইছিলেন। এটা হইতেছে ওই টপিক আর্লি ইন্ডিকেশন অফ মার্কেট, এটা এটার এটা একই, ঠিক আছে। ও তাহলে তোদের কালকে কি থাকবে, লিকুইডিটি, এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ আর ওপেন এরিয়া এর উপরে থাকবে, ঠিক আছে। যেহেতু আজকে তিনটা টপিক করালাম, কালকে এটা করার পরে তোদেরকে চলে যাবো একেবারে পাওয়ার কনসেপ্টের উপর। 28 তারিখ থেকে পাওয়ার কনসেপ্ট একেবারে শুরু করে দেবো তোদের। আল্লাহ করে সবাই। ওকে ওকে ওকে। আচ্ছা আচ্ছা, আমি তো এখানে ছিলাম। আচ্ছা গাজী বল, এই যে অর্ডার ফ্লো অ্যাকর্ডিং, এটা আমার জন্য এখন বর্তমানে কি হয়ে আছে? যে ভাই একটু আগে ওই যে বড় শুরু আবার বড় হইতেছে, ওই যে হাবলি হাবলি হইতেছে ভাই এটা। হাফলি আনস্টেবল, তাই না? ঠিক আছে। জি ভাই। সাকিব, এটা এখন কি আছে আর জন্য, এটা এখন কি আছে? এটা ভাই আনস্টেবল হয়ে গেছে। হুম, আনস্টেবল হয়ে গেছে। 5 ক্যান্ডেল। হ্যাঁ, এবং এখানে কি আছে, ছোট বড় একেবারে সাইজের ক্যান্ডেল মেক ছোট করে বড়। নাই, ঠিক আছে। জি ভাই। এই তো, এখন এইখানে তো তিনটা বা চারটা ক্যান্ডেল পর রিভার্সাল চলে আসছে, ওকে এটা ঠিক আছে। তাহলে 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 এটা আমার এখন কি আছে গাজী, জি ভাই। এটা এখন কি আমাদের? এটা ভাই যদি ভাই এর দুর্নি ধরো তো ভাই ওয়ান সাইডেড মার্কেট হইতেছে। হাফলি আনস্টেবল না স্টেবল না কি হয়ে আছে ক? ভাই বড়তে শুরু হইছে আবার শুরুতে বড় হইছে, তার মানে এটা তাহলে হাবলি আনস্টেবল। তাহলে আর ভাই ওই যে কনফিডেশনাল, কত এই সেই, এটা তোর হাফলি আনস্টেবল হয়েছে। আবার কি, আহ না, এটা তো হাফলি আনস্টেবল কেমনে হয়, চারটা ক্যান্ডেলের পর রিভার্সাল যদি না আসে তাহলে এটা আনস্টেবল মার্কেট হবে। রিভার্সাল যদি না আসে, পয়েন্টগুলো নোট কর, চারটা ক্যান্ডেল পর যদি রিভার্সাল না আসে, ওইটা হয়ে যাবে কি, আনস্টেবল মার্কেট। এইখানে এইখানে কি কইলো সাকিব, এটা কি কইলো, জিনিসগুলা শাকিল ভাই তো এর মাথায়। দুর্নি করলি, সাকিব 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 ভাই তো করলি না হাবলি আনস্টেবল করলি। কেন এখানে হাফলে আনস্টেবল হবে, কেন হবে? পয়েন্টটা নোট করবি না, বলা আছে না যে তিনটা বা চারটা ক্যান্ডেলের পর রিভার্সাল আসবে, বলা হয়েছে না? জি ভাই। এই যে দেখ তো, কেন তো এনে চলে। তারা, এটা আমার জন্য এখন, এটা আমার জন্য আনস্টেবল মার্কেট। এই যে দেখ, এটা হইতেছে, এই যে দেখ, এটা হইতেছে অর্ডার ফর ট্রাফিক জেসন, বুঝতে পেরেছিস? এই যে বড় ছোট, বড় ছোট, ছোট ছোট, বড় ছোট, ছোট, এই যে বড়, এটা হয়ে গেছে আমার জন্য কি, অর্ডার ফ্লো ট্রাফিক জেসন। মানে কি, চারটা ক্যান্ডেলের পরে কি আসে নাই, রিভার্সাল আসে নাই, বুঝতে পেরেছিস?
হ্যাঁ, এই যে এটা আমার জন্য অর্ডার ফ্লো ট্রাপিজেশন, বড় থেকে ছোট, এই যে বড় ছোট আবার মাঝারি আবার বড় আবার ছোট আবার বড়, এটা আমার জন্য কি হয়ে গেছে, ডিক্রিজিং এর ক্ষেত্রে অর্ডার ফ্লো ট্রাপিজেশন হয়ে গেছে। বুঝতে পেরেছিস? আর এইখান থেকে এই যে দেখ, আমরা যে জিনিসগুলা মার্ক করেছিলাম, যে ক্যান্ডেল পরিচিতি, এটা আমার 10-এর মধ্যে কত আসবে, মার্ক কর। এটা আমার 10-এ 10 10, এটা আমার 10-এ কত, 8, এটা আমার 10-এ 10, তার মানে কি 28, তাই না? তার মানে কি আমার জন্য 28 না? আবার এইখানে দেখ স্ট্রং ঢুকেছে বায়ার্স, আবার এইখানে আবার সেলার্স বায়ার্স ক্যান কন্টিনিউ করে নাই, এইখানে 50% লেভেলকে ব্রেক করে নাই, তাই না সাকিব? তুই তো এই জিনিসটাই দিয়েছিলি এরকমই, তাই না? এখানে তো জি ভাই। ওপেন এরিয়া অ্যাকর্ডিং অনুযায়ী তো আমার এই জোনটা পর্যন্ত, কালার চেঞ্জ লেভেল পর্যন্ত তো এখানে বায়ার আসার কথা, তাই না? এখানে তো বায়ার তার 50% সেলার্সের লেভেলকে ব্রেক করে নাই, বা 50% লেভেলের একটু 19-20 আছে, যার কারণে এই যে দেখ, যার কারণে কি হয়েছে, 50%-এর নিচে আছে, যার কারণে এখান থেকে বায়ার্স আসে নাই। বুঝতে পারলি? ওটা ভাই ব্রেক যদি ও মানে 50%, ওটা কি ব্রে বডি দিয়ে না 50, উইক দিয়ে? বডি 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 ভাই, বডি সবসময় বডি, উইক না। আচ্ছা, বুঝছি ভাই। আচ্ছা, তাহলে আহ, তোদের এখানের ক্লাসটা বেকার, এটা টাইমটা নিলাম। আচ্ছা, আমার এইখানে দেখ অর্ডার ফ্লো, মানে কি অর্ডার ফ্লো বা ডিরেকশনাল ক্যান্ডেল অনুযায়ী এটা আমার জন্য কি হয়েছে সাকিব, পয়েন্ট যদি মার্ক করি, এইখানে বায়ার্স তার ফুল, এই যে এখানে অর্ডার ফ্লো অনুযায়ী কি করছে, সে তার ফুল অ্যাক্টিভিটি দিয়ে দিয়েছে না? এই যে এখানে যে উইক জি ভাই, গুলো আছে, কি পাওয়ার ব্যবহার করছে। তো এরপরে কি আমি রিভার্সাল আসছে, জি ভাই। এবার আবার কি আসছে, এখান থেকে অর্ডার ফ্লো মেনটেন করতেছে, তাই না? তো এইখানে এন্ট্রি পয়েন্টের, আচ্ছা এটা তো কালকে, তো ক্যান্ডেল পরিচিতি এবং বুঝতে আর কোনো প্রবলেম আছে? না ভাই, আমি বুঝতে পারছি। গাজী, ক্যান্ডেলস এর পরিচিতি, স্টেবল আনস্টেবল, এগুলোতে তোর কোনো প্রবলেম আছে আর? প্রবলেম নাই, তারপরও ভাই মানে ভিডিওটা 3-4 বার দেখতে হইবো। আমি ভিডিও দিয়ে দিতেছি ক্লাস শেষে, এখন দেখে নিবি তাহলে লোক। আচ্ছা, আমি যে এখানে ট্রেড নিয়েছি সাকিব, হ্যাঁ, আমার এইখানে ট্রেড নেওয়া কি ঠিক আছে? না ভাই, কালার চেঞ্জ লেভেল আছিল, কিসের জন্য ঠিক নাই? কালার চেঞ্জ লেভেল আছিল না। হুম, কালার চেঞ্জ লেভেলটা আমার জন্য কি এন্ট্রি পয়েন্ট না, সেলাসের এন্ট্রি পয়েন্ট না? জি ভাই, সেলার এন্ট্রি পয়েন্ট। জি ভাই। সেলার্স এন্ট্রি পয়েন্টের কাছে গেলে আমরা কি করব, হয় অ্যাভয়েড করব, হয় তাকে সেলার্স আসতে দিব, আর নয় এন্ট্রি পয়েন্টকে ব্রেক করতে দিব, রাইট? জি ভাই। হুম, তারপর দুটো উইন যাইতে থাকে দেখতে। যাই। এখন আচ্ছা, আমাদের সেন্টিমেন্ট অ্যাকর্ডিং, এই যে লেভেল, আচ্ছা এটা কি আছে, এটা আছে এটা। তো এখন আমরা সেন্টিমেন্ট, এই যে সেন্টিমেন্ট মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট ব্রেক করেছে, তো আমরা এখন কোন ডিরেকশনের জন্য ট্রেড রাখবো? আপের জন্য ডাউন। ব্রেক করছে না, হুম, আপের জন্য রাখবো। এটা কি আমি লাখ খাবো সাকিব, কত? আর না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মানে তুমি মার্ক করো, মানে এই যে কালার চেঞ্জ লেভেলটা মার্ক করো। তো কইছিল কালার তো চেঞ্জ ওটা লেভেল তো তোর মার্ক করে দিছি না, তো আমি কি করছি এই গাঞ্জেরটা, আমি এটা, এটা আমার কি কালার এখানে এসছে, তো এটা তো আমার এটা কালার চেঞ্জ যে লেভেল, তো এটা আমার এই যে সেন্টিমেন্ট বা মার্কেট স্ট্রাকচার যে ব্রেক করছে, তা আমাদের এখন প্রেডিকশন কোন ডিরেকশনের জন্য থাকবে? ডাউনের লেগে। তা আপ চোদাইতেছিস কিসের লেগে? আমরা এখনো প্রেডিকশন কোন ডিরেকশনের জন্য রাখবো? আমাদের ডাউনে কি, ভাই। আমাদের প্রেডিকশন এখনো থাকবে ডাউনে, আবে আসতে। আনস্টেবল হয়ে গেছে। আনস্টেবল মার্কেট। বেশিরভাগ সময় ভাই এটাই চলে, আনস্টেবল না হাফলি। হুম, এই যে এখন এই মার্কেটে যে সুইং পোস্ট ব্রেক করে দিয়েছে, এখন আমাদের থিঙ্কিং কোন ডিরেকশনের জন্য থাকবে? এই যে আপের জন্য। থিঙ্কিং আপের জন্য, রাইট? জি ভাই। কিসের জন্য আপে?
ভাই আপেক্ষিক। লাস্ট সুইং পোস্ট হুম ব্রেক করে দিছে, একটা রিভার্সাল। হুম। মানে আমাদের চিন্তা ভাবনা এটা থাকবে যে লাস্ট সুইং পোস্ট যখন ব্রেক করছে, তার মানে কি, যে সেলার্সের ক্ষমতা শেষ ধরতে গেলে তখন আমরা কি করব, সেলার্স রেস্টের জন্য যাবে, যার কারণে বায়ার সেখানে আসার সম্ভাবনা কি বেশি। এখন হবে বেশি। কি হবে না, যাবে কি যাবে না, সেটা নির্ভর করবে কিসের উপর সম্পূর্ণটাই, গাজী, কিসের উপর নির্ভর করবে? মার্কেটের উপর। তুমি তো ভাই এদিকে কও, মানে পাওয়ার তুমি অ্যান্ড ট্রেড এক্সেশনের উপর বলি না আমি? পাওয়ার আর এক্সেকশন ওদিকে গেল না। তো আমি কি বললাম, যাবে কি যাবে না সেটা নির্ভর করবে মার্কেটে পাওয়ার অ্যান্ড এক্সেশনের উপর। আমরা এখনো কি আছে, আমাদের চিন্তা ভাবনা এখনো কোন ডিরেকশনের জন্য থাকবে? আপের জন্য। এখন আমাদের চিন্তা ভাবনা থাকবে আপের জন্য। ভাই তুমি না কইছিলে এটা বলেন এই সব এন্ট্রি নাকি নন এন্ট্রি। তোদের কি কনসেপ্ট কি এখনো শেষ হয়েছে? তোদেরকে কনসেপ্ট বুঝাইতেছি। আমি কি এখানে এই যে সুইং পোস্ট ব্রেক হলে কি তুই ট্রেড নিবি নাকি? কি ভাই, সিরিয়াসলি? আরে এখনো তো ভাই পাওয়ারেই যায় নাই, এক্সেশনও শিখায় নাই। আগে সবকিছু শিখো, তাহলে বুঝতে পারবা। আমরা তো পাওয়ার প্রত্যেক কনসেপ্টের ক্যান্ডেলের ট্রেড নিব না। প্রত্যেকটা ট্রেডই হবে নন এমটিজি শর্ট। হয় তোর উইন হবে, আর নয় লস হবে, ভ্যালিড লস হবে, যদি কনসেপ্ট ধরতে পারিস, বুঝতে পারিস। এখন আমার প্রেডিকশন আমি আপ ডিরেকশনের জন্য রাখবো, এটা বায়ার ক্যান্ডেল হইতে হবে। আগে কনসেপ্টটা বুঝছি, তোকে আমি কনসেপ্ট অ্যাকর্ডিং এখন তোকে আমি বুঝাইতেছি যে তোদের যেতটুকুন শেখানো হয়েছে এতটুকুনের মধ্যে আমার কি হবে, আমি তোদেরকে কি বুঝাবো, মানে কোন ডিরেকশনের জন্য ট্রেড যাবো। আমি তো নিজেও জানি যে এটা আমার ট্রেডেবল ক্যান্ডেল না, এটাও তো আমি জানি যে এটা আমার ট্রেডেবল ক্যান্ডেল না, কিন্তু আমি এখানে কেন বললাম যে এটা আমার বায়ার ক্যান্ডেল ওকে হইতেই হবে? কেন বললাম? অবশ্যই লজিক আছে, জি ভাই। তাই না? এইখানে তুই যদি মনে করিস যে আমার এই ক্যান্ডেল আমি কিনেছি আপের জন্য, সেন্টিমেন্ট ব্রেক হয়েছে কিসের জন্য ট্রেড নিয়েছি, আপের জন্য ট্রেড নিয়েছি, তাই না? সেন্টিমেন্ট অ্যাকর্ডিং এইখানে এটা ধর যে সাপোজ বললাম আমি M2, ঠিক আছে, M2 বল বা ট্র্যাপ 2, এটা আবার হয়ে গেছে কি ট্র্যাপ 4 এই ক্যান্ডেলে। এখন এখানে আমি আবার আপের জন্য, এখানে আমি আবার প্রেডিকশন রাখবো, এখানে আমার এখনো আপের জন্য আমি প্রেডিক্ট রাখবো। এইখানে এমন হবে যে এখানে তো ট্র্যাপ 2 হয়ে গেছে, ট্র্যাপ 4 হয়ে গেছে, তুই এখানে এখান থেকে কিসের জন্য ট্রেড নিয়েছিস, আপের জন্য, তাই না? তো ট্র্যাপ 4 ধরলে ধরলে যে ডাউনের জন্য, এখানে তুই আর আপের জন্য এমটিজি ইউজ করতে পারবি না, তোকে ডাউনে আসতে হবে। জিনিস কনসেপ্টটা বুঝ আগে। তোদেরকে যে কনসেপ্ট অ্যাকর্ডিং শেখানো হয়েছে সে কনসেপ্ট অ্যাকর্ডিং আমি তোদেরকে ধরতেছি। প্র্যাকটিস ক্লাস কিসের জন্য রাখছি, এই জন্যই তো। ডাউটটা তোদের ক্লিয়ার করে এসেছি। প্র্যাকটিস ক্লাস কি আমি তো তোদেরকে প্রাইজ অ্যাকশনও করাচ্ছি, ডাউট ক্লিয়ার করে গেছি, কিন্তু প্র্যাকটিস ক্লাস রেখেছি? রাখি নাই তো। না এটা হ্যাঁ ভাই। বুঝতে হবে। আমি এখানে কেন রাখলাম, এটা আমার এখানে বায়ার স্ট্রং ঢুকেছে, প্রিভিয়াসলি আমার বায়ার স্ট্রং আছে, যার কারণে আমি এটা এই ওপেন এরিয়া অ্যাকর্ডিং কি দেখলাম, আমি এখান থেকে আপ ডিরেকশনের জন্য রাখলাম, এবং প্রিভিয়াসলি আমার সেলার্স ফুললি এক্সেশন, এই ক্যান্ডেলটা বায়ার ক্যান্ডেল হবে। এই উইক যদি ব্রেক করতে না পারে বায়ার, পরবর্তী ক্যান্ডেল সেলার্স হবে। কনসেপ্ট অ্যাকর্ডিং এটা বায়ার ক্যান্ডেল হবে। যদি হয় তাহলে এখানে অন্য কোনো কনসেপ্টের জন্য সেলার্স ক্যান্ডেল আসছে, এটা ধরতে হবে। ভ্যালিড লস বাই দিবেই, ঠিক আছে, ভ্যালিড লস হবেই। এই যে বায়ার ক্যান্ডেল এসে এটা এখন ব্রেক করতে পারবে না, এই যে এখান থেকে আমি 5 সেকেন্ড কনফার্মেশন নিব, এখান পর্যন্ত যখন যাবে আমি এখান থেকে সেলার্সের জন্য আমি ট্রেড নিয়ে নেবো। এখন এই যে এই ক্যান্ডেলটা ফর্ম হয়েছে, জিনিসটা আমার নিজেরই বিরক্ত লাগে। আরে এইটা তো এটা না। হুম। আমি কি বলেছি, 5 সেকেন্ড কনফার্মেশন যাবো, এখানে যদি আমার যায় তাহলে আমি এখান থেকে সেলের জন্য নিব। তো এখন এটা আমার জন্য কি মার্কেট হয়ে গেছে, ছোট বড়, না ছোট বড়, আবার ছোট আবার বড়। এখানে আমার বায়ার্স কি হয়ে গেছে, ফুললি আনস্টেবল। তার মানে কি, লেভেল ব্রেক করে দিয়েছে, আমি এখান থেকে এখন সেলার্সের জন্য যাব। যেটা তোদেরকে এখন আমি শিখাই না, জাস্ট বুঝাইতেছি, যেটা আমার জন্য এখন এই যে এই বায়ার্সটা আমার এখানের জন্য কি হয়ে গেছে, হাফলি আনস্টেবল হয়ে গেছে না?
গাজী, জি ভাই, জি ভাই। এই তো ভাই। আর কি ভাই, বুঝতে পারিস, আর কনসেপ্ট বুঝ। তোদেরকে এখনো তো তোদের সামনে আমি কয়টা ট্রেড নিলাম, ক। আমি এই এই ক্যান্ডেলও ট্রেড নিলাম, এই ক্যান্ডেলও ট্রেড নিলাম, এই ক্যান্ডেলে বললাম বায়ার হবে, এই ক্যান্ডেলে আমি কি বললাম যে সে এই উইক পর্যন্ত যাবে, 30 সেকেন্ডের মধ্যে যদি আমি যেতাম তাহলে এখান থেকে আমি পোর্ট ডিউরেশনের জন্য ট্রেড নিতাম, যাই নাই। ঠিক আছে, এই ক্যান্ডেলে বায়ার এক্সিস্ট গেছে, আমি এই ক্যান্ডেলে ট্রেড নিয়েছি, হয়ে গেছে। এটা আমার জন্য এটা এখন সেলাস কি, আমার সেলাস আমার জন্য এটা উইক না এখন, সাকিব? হ্যাঁ ভাই, সেলার্স উইকেটে। সেলাস উইক, এগুলো ভাই জিনিসগুলো মাথায় রাখিস, তাইলেই হবে, আর কিছুই না। ঠিক আছে, তোকে আমি রেকর্ডিং দিয়ে দিতেছি, তোরা দেখ, দেখে কাজ কর। হ্যাঁ, কালকে তাহলে তোদের উপর কোন 3টা টপিক আমি বললাম, যে ওপেন এরিয়া একটা নিব, আর একটা কি সেন্টিমেন্ট লিকুইডিটি, আর আর একটা এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ। সেন্টিমেন্ট লিকুইডিটি আর এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ একই, জাস্ট একটু ডিফারেন্স, একটু, বেশি না। তো ওকে, ঠিক আছে, আল্লাহ থাক। হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ